ফ্রেন্ডস দেখো এখানে আমি রেডি হয়ে গেছি সুন্দর করে বাপের বাড়ি যাবো বলে। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা তো প্রথমেই শুনে নিলে আমি কোথায় যাচ্ছিলাম। আমি গিয়ে বলেই দিলে বাপের বাড়ি গিয়েছিলাম। আর ফাইনালি গিয়েছিলাম যে ভাইয়ের অ্যানিভার্সারি ছিল বলে। আর যেতে যেতে আমাদের এই শ্বশুরবাড়ির এখানে পুকুরটা দেখো, আর একদম মাটির রাস্তা, গ্রামের মধ্যে। বাবা এসেছিলো তখন প্রায় সন্ধে হয়ে গেছে, দিয়ে আমাকে নিয়ে গেছিলো। আর এটা আমার বাপের বাড়ির মানে বাড়ি যেতেই একদম পরে শিবের মন্দিরটা দেখো কত সুন্দর। তারপরে এখানে প্রণাম করে একদম মায়েদের ঘরের সামনে চলে গেছিলাম। আর এখানে দেখো চন্দ্রমল্লিকা ফুলের জন্য লাইটিং করে রেখেছে, কারণ যাতে শিশির না পড়ে। আর আমি বাপের বাড়ি গেলে আমার মা কাকিমারা সবসময় আমাকে আনতে যায়, সে বিকেলবেলা যাক। মানে এই দেখো তারপরে সন্ধেও হয়ে গেছে, তবুও ওরা আনতে এসেছে আমাকে। অনেক ভালো লাগছিল। আর অনেক দিন পর বাপের বাড়ি গেছিলাম, মানে তার ফিলিংসটা আর বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। আর মেয়েও তো এদিকে বকবক খুশি। আর আমি চলে এলাম বাপের বাড়িতে, দেখো একদম এসে দেখছি এখানে সব লাইটিং করে ওরা সব সাজাচ্ছে। মানে এতদিন পর গেছিলাম, সে কী যে ভালো লাগছিল কি বলবো। সবাই খুশি, মা বাবা তো অনেক খুশি, মানে অনেক ভালো লাগছিল আমার। আর মেয়ে তো আরও বেশি বকবক খুশি। আর এদিকে এসে দেখছি একদম এদের রান্নাবান্না পুরো সব একদম চালু হয়ে গেছে। এদিকে দেখো সব সবজি ভাজাভুজি সব কিছু এখানে হয়ে গেছে। আর এদিকে বোন এসে দেখছি ও সব অ্যানিভার্সারি এগুলো সব সাজানোর জন্য ব্যস্ত। আর বাড়িতে এরকম একটা করে ননদ থাকলে সত্যিই ভালো লাগে, যে ঘরে মানে সব কিছু সব বৌদিদের খুব সুবিধে হয়। ছোটো কাকুর মেয়ে আছে বলে সবাই সাথে সাথে ঘুরতে পারে, ওরাও একটা ভালো বেশ বন্ধু পেয়ে গেছে। আর এদিকে দেখো আমরা সব একদম বেলুন সাজানোতে ব্যস্ত, একদম সবাই মিলে সাজিয়েছিলাম। আর দেখো এখানে সাজানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সাজানোটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা নিজেরা নিজেদের মতন করে একটু সাজিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর এরকম ছোট ছোট মানে এই মুহূর্তগুলো মানে ভালো লাগে বেশ, নিজেরা যেটা করলে মানে এই জিনিসগুলো বেশ স্মৃতি হয়ে থেকে যায় মনের মধ্যে, খুব ভালো লাগে। আর এটা হয়েছিল একদম ফ্যামিলি নিয়ে, ভাই কয়েকটা বন্ধু আর পুরো সবাই ফ্যামিলি নিয়ে এই অনুষ্ঠানটা হয়েছিল একদম ছোট্ট করে। কিন্তু সবাই অনেক মানে মজা করেছিলাম, ভাই বোনেরা মিলে অনেক আনন্দ করেছিলাম। আর আমরা অনেক রিলসও বানিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেইছো কতটা মজা করেছিলাম। সত্যি দিনটা মানে অনেক অনেক মজা করে কাটিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো ওদের মালা বদল, শুভ দৃষ্টি, সিঁদুরদান সব হয়ে গেছিলো। তারপরে এখানে ওদের কেক কাটিং হবে। আর এত সুন্দর গান চলছিল, এর আগে তো আমি শর্ট ভিডিওতে সেটা তো আপলোড করেইছি, কিন্তু এখানে কপিরাইটের জন্য আর মানে গানটা আর দিতে পারলাম না সাউন্ডগুলো। তারপরে এদিকে দেখো ওদের কেক কাটিং হবে। এই দেখো তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা অনেক একদম ভালো থাকে, দুজনে একদম ভালোভাবে থাকতে পারে। আর ভিডিওটা যদিও অনেক দিন আগের, এডিট না করার জন্য ভিডিওটা পড়েছিল, মানে টাইমই পাচ্ছিলাম না জানো তো। মানে বাড়ি এলে কতটা কাজের চাপ থাকে সবারই, যারা বাইরে থাকো তারা তো জানোই। তারপরে এই ভিডিওটা ভাবলাম এডিট করে পোস্ট করি, তাই এডিট করলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, ওদেরও দেখলে ভালো লাগবে। যদিও আমি শর্ট ক্লিপস অল্প অল্প করে কিছু কিছু ছেড়েছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা ফলো করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দেখো তারপরে এদিকে সবাই কতটা আনন্দ করছি, কতটা মজা করছিলাম। আর একদম দেখো একদম স্প্রে দিয়ে ওদের মাথাগুলো পুরো যেন স্নোফল হয়েছে সেরকম লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছিল। আর তারপর তো এখানে কেক কাটিংয়ের পর একদম কেক খাওয়ানো, তারপরে এখানে সবাই মিলে ফটো তুলবো না তা তো আর হয় না, এখানে সবাই মিলে ফটো তোলা চলছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর শেষে আমি, বোন, মা, ভাইয়ের বউরা সবাই মিলে খেতে বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। টাটা।